তাআলা তার কবরে আযাবের একটি অংশ প্রেরণ করেন। আযাবটি এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ এসে তাকে বাধা দিয়ে বলে, আযাব, তুমি পিছিয়ে যাও। খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল। কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাব যখন ডান দিক থেকে সরে গিয়ে বাম দিকে যায়, ডান দিকে রোজা নামাজের মতো আযাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আযাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও একই রকম জবাব আসে। মোট কথা, আযাব যে দিক থেকেই আসতে চায় সেই দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অবশেষে আযাব যখন দেখে আল্লাহ তাআলার এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিবন্ধকতার দেয়াল সৃষ্টি করে রেখেছে, তখন সে ফিরে যায়। আর সেই সময় সবর ওঠে, নেক আমল সমূহকে বলতে থাকে, এই আযাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল। আমি যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতাম, তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আযাব থেকে রক্ষা করতাম। তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে, তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। পুলসিরাত আর মিজানে আমি তার কাজে আসব। এরপর এই বান্দার কাছে দুজন ফেরেশতা আসে, যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর সিংহের ন্যায় দাঁত এবং তার শ্বাসের সাথে নাসা রন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদের উভয়ের কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া কারো উপর দয়া করতে জানে না। দুইজন ফেরেশতাকে মুনকার নাকির বলা হয়। এদের হাতে একটি হাতুড়ি থাকে। এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এই দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে, উঠে বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে যায়। ফেরেশতা তখন জিজ্ঞাসা করেন, তোমার প্রভু কে, তোমার ধর্ম কি এবং তোমার নবী কে? এর জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ তাআলা, যার কোনো অংশীদার নেই। আমার ধর্ম ইসলাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতারা জবাব শুনে বলল, তুমি সত্য বলেছ। অতঃপর কবরকে চারদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি উপরের দিকে একটু তাকিয়ে দেখো। সে উপরে তাকায়। তখন আকাশের শেষ সীমানা পর্যন্ত তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু,